বাকি 11 জনের মধ্যে 3 জন সাথী হয়েছিল, 8 জনের মধ্যে 2 জন, আমি পরবর্তী পল্টন থানায় যখন 2 জন রোপণ হয়েছে। দিস ইজ ইসলাম, দিস ইজ ইসলামী ছাত্র শিবির, দিস ইজ বাংলাদেশ জামাত ইসলামী। সম্মানিত সুধী মণ্ডলী, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, আসুন আজকে বাংলাদেশের এই প্রেক্ষাপট 2024-এ এসে আমরা 2006-এও দেখেছি জামাত ইসলামীকে টার্গেট করা। তখন কিন্তু আরেকটা সমাবেশও চলছিল পল্টন, নয়াপল্টনে কিন্তু তখন বিএনপি অফিসের প্রোগ্রাম চলো না, এবং 4 দলীয় জোটের কর্মসূচি সিদ্ধান্ত ছিল আমরা এখানে প্রোগ্রাম করব, তারা ওখানে প্রোগ্রাম করবো। আমি এই কথাটা এই কারণে বারবার বলি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশ জামাত ইসলামীকে টার্গেট করে হামলা করা, কথা বলাটা এই দেশের কোনো সুশীল সমাজের একটা ট্রেডিশনে পরিণত হয়েছে। মানে কেউ যখন হাইলাইট হতে চায়, কেউ যখন নিজেকে জাহির করতে চায়, এটার একটা পথই হচ্ছে জামাত ইসলামী ছাত্র শিবিরকে নিয়ে কথা বললেই তিনি হাইলাইট হতে চান, তিনি নিজেকে জাহির করতে চান, এবং এটা একটা পথ বের হয়েছে। সেদিনও 2006 সালে 28 অক্টোবর পাশেই প্রোগ্রাম হচ্ছে, মাথা ব্যথা নেই, ওখানে হামলা নেই, ওখানে সংঘর্ষ নেই, ওখানে শাহাদাত নেই, ওখানে পুলিশের কোনো বিষয় নেই। অথচ আমরা বারবার প্রশাসনকে বলছিলাম, তখন আমাদের মন্ত্রী আছেন, তখন স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সাহেব আছেন, আমাদের অফিসে বসে, আমি কেন্দ্রীয় সভাপতি এই হিসাবে বলছি, আমি পাশে থেকে মুজাহিদ ভাইকে সেভারাল টাইম ফোন করতে দেখেছি। লুৎফুজ্জামান বাবর সাহেবকে আমরা সকাল 7টা থেকে বিকাল 3টা পর্যন্ত তাকে ফোনে উদ্ধার করা সম্ভব হয়নি। কেন? সরকার আছে তো, তখন হস্তান্তর তো হয় নাই, 4 দলের জোটে আমরা আছি তো, নয়াপল্টনের একটা প্রোগ্রাম চলমান, এত বড় সংঘর্ষ চলছে, কেন আমরা একসাথে প্রতিরোধ গড়ে তুলতে পারলাম না? কেন শুধু ছাত্র শিবির, কেন শুধু জামাত ইসলামীকে এটা মোকাবেলা করতে হলো? 2024 সালের জুলাই আগস্টে শুধুমাত্র জামাত ইসলামী ছাত্র শিবিরকে কেন নিষিদ্ধ হলো? এই প্রশ্নগুলো জাতির সামনে তুলে ধরা হবে এই কারণে যে বাংলাদেশের জন্য এমন একটা অ্যাসেট জামাত ইসলামী ছাত্র শিবিরকে আল্লাহ তাআলা করেছেন, যুগে যুগে কালে কালে সমস্ত দেশের শত্রুরা এবং আধিপত্যবাদীরা জামাত ইসলামী ছাত্র শিবিরকে টার্গেট করে কাজ করতে পছন্দ করে। এই পছন্দ করার অর্থই হলো বাংলাদেশে জামাত ইসলামী ছাত্র শিবিরই হচ্ছে এই দেশের সবচেয়ে বড় সম্পদ, জনগণের ভালোবাসার বস্তু, এবং আগামী দিনে একটি মানবিক রাষ্ট্র নির্মাণের সবচেয়ে বড় প্রতিক্রিয়া হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশ জামাত ইসলামী। আসুন, আমাদেরকে যতই টার্গেট করা হোক, ওই টার্গেট করেছিলেন বলে আজকে ছাত্র জনতা আমাদেরকে বিশ্ববিদ্যালয়ে টার্গেট করে আমাদেরকে একটা জায়গায় পৌঁছেছে। আমাদেরকে এখন যারা টার্গেট করছেন, ইনশাআল্লাহ শহীদ পরিবারকে কথা দিচ্ছি, 2026 সালের ত্রয়োদশ জাতীয় সংসদে জনগণ জামাত ইসলামী ছাত্র শিবিরকে টার্গেট করে দেশ পরিচালনার দায়িত্বের জন্য পছন্দ করবে ইনশাআল্লাহ। সেটাই হচ্ছে 2006 সালের 28 অক্টোবরের সবচেয়ে বড় প্রতিশোধ। সেই প্রতিশোধ যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কবুল করেন, শহীদ পরিবারকে কবুল করেন। ইসলামী ছাত্র শিবির যে ঐতিহাসিক ভূমিকা সেদিন রেখেছিল আমাদের কর্মী ভাইয়েরা, আমাদের সমর্থক ভাইয়েরা, শুভাকাঙ্ক্ষীগণ, আমি আমার চোখের সামনে দেখা সেই ঘটনাগুলো আমাকে শুধু উজ্জীবিতই করে না, আমাকে এই কথা বলতে বাধ্য করে যে আমরা ঐতিহাসিক বদরের ময়দান দেখি নাই, ঐতিহাসিক পল্টন দেখার সুযোগ পেয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঐতিহাসিক এই পল্টনকে বদরের মতো করে কবুল করে আমরা যেন আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে মানুষের বিজয়ের জন্য গ্রহণ করতে পারি, সেই প্রত্যাশা ব্যক্ত করে শহীদদের জন্য দোয়া করি। আমাদের এখনো অনেকে অসুস্থ আছেন, সেই সময় যারা আহত পঙ্গু অবস্থায় আছেন তাদের জন্য দোয়া করি, এবং আমরা আশা করি যে মামলাটা ওই আওয়ামী লীগ, শেখ হাসিনা তাদের ক্ষমতা বলে সম্পূর্ণ অন্যায়ভাবে তাকে প্রত্যাহার করে নিয়েছে, এটা অতি সত্বর ট্রাইব্যুনালে নিয়ে বিচারের মাধ্যমে শহীদ পরিবারের সাথে সম্পৃক্ত যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ডে আমাদের শহীদ করা হয়েছে সেই খুনিদের গ্রেপ্তারের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। শহীদ পরিবারের প্রতি যে কৃতজ্ঞতা, আমাদের রাষ্ট্রীয়ভাবে তাদেরকে স্বীকৃতি দেওয়া, রাষ্ট্রীয়ভাবে তাদেরকে পুনর্বাসন, রাষ্ট্রীয়ভাবে তাদের পাশে দাঁড়িয়ে 2024 জুলাই আগস্টের গণঅভ্যুত্থান যেমনভাবে আমরা তাদেরকে ওন করতে পেরেছি, 2006 সালে 28 অক্টোবর আমরা সেটাকে ওন করতে পারি নাই, কারণ এটা শুধু জামাত ইসলামী ছাত্র শিবিরের সম্পদ বলে মনে করা হয়। আমি আজকে আস্তে আস্তে খেয়াল করলাম মিডিয়াগুলো, আমাদের প্রচলিত মিডিয়া, আমি এই সব মিডিয়াকে বলছি না, অত্যন্ত দুর্ভাগ্যজনক 2006 সালে 28 অক্টোবরের এই ঘটনা আজকের মেইন স্ট্রিম পত্রিকাগুলো আমি আস্তে আস্তে দেখার চেষ্টা করলাম, সেই কথাটাই আপনাদেরকে বলছি। আমাদের কারো কোনো কৃতিত্ব, আল্লাহর একান্ত দয়া, তার মেহেরবানি এবং আপনাদের সন্তানদের
রক্তের বদলা হচ্ছে আজকের এই উন্মুক্ত মাঠে ইসলামী ছাত্র শিবির। কথা বলতে পারছেন না, শুধু এক বড় অর্জন নিয়ে আপনাদের সামনে আল্লাহ তাআলা আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। আমি আজকে আপনাদের সামনে একটা কথা বলি, শহীদ পরিবার সদস্যবৃন্দ, আল্লাহ তাআলা যে পর্যন্ত আমাকে নিয়ে এসেছেন তার ওয়াদা হচ্ছে ওয়ায়াত্তাখিযা মিনকুম শুহাদা। সূরা ইমরানে পরিষ্কার ঘোষণা হচ্ছে তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আল্লাহ মানুষের এই ইতিহাসের পরিবর্তন পরিক্রম এটা করবেনই, এবং কি কারণে করবেন আল্লাহ তাআলা সেটি জানাচ্ছেন। ওয়ালিয়ালামাল্লাহুল্লাযীনা আমানু, তারা দেখতে চান প্রকৃতপক্ষে কারা তাদের মুখের কথার সাথে কাজের মিল রেখে ঈমানের দাবিতে তারা বিশ্বাস, কারা প্রকৃতপক্ষে দেশপ্রেমিক, কারা ইসলামের জন্য কাজ করেন, কাদের মনে মুনাফিকি নাই, কাদের মধ্যে আমানতদারিতার হীনতা নাই, কাদের মধ্যে চরিত্রের হীনতা নেই। এটি আল্লাহ বাছাই করতে চান, যাচাই করতে চান। ওয়ালিয়ালামাল্লাহুল্লাযীনা আমানু, শুধু ঈমান মুখে বললে হবে না, এটি দেখতে চান আল্লাহ। সেই জন্য এই পরিবর্তন, সেই জন্য 2006 28 অক্টোবর, সেই জন্য 2024 5ই আগস্ট। ওয়ায়াত্তাখিযা মিনকুম শুহাদা, আল্লাহ তাআলা তোমাদের মধ্য থেকে এরকম কিছু লোকের ঈমান যাচাই করতে গিয়ে শুধুমাত্র যাচাই প্রক্রিয়া না, যাচাই প্রক্রিয়ার একটা পর্যায়ে তোমাদের মধ্য থেকে কাউকে কাউকে আল্লাহ তাআলা শহীদ হিসাবে কবুল করেন। ওয়ায়াত্তাখিযা মিনকুম শুহাদা, এটি আল্লাহ তাআলার পরিকল্পনা। ওয়ালিউমাহিস, এবং আল্লাহ তাআলা এর মধ্য দিয়ে আমাদেরকে পবিত্র করেন, পরিচ্ছন্ন করেন, আমাদেরকে রাষ্ট্রের জন্য, দেশের জন্য, জাতির জন্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য আমাদেরকে তিনি উপযুক্ত করে গড়ে তোলেন এই প্রক্রিয়ার মধ্য দিয়ে। ওয়ালিউমাহিস, আমি আল্লাহ তোমাদেরকে পবিত্র পরিচ্ছন্ন করে দেশ এবং জাতির জন্য তোমাদেরকে প্রস্তুত করি। শুধু তাই না, আমি যে কথাটি বলার জন্য আয়াতের প্রসঙ্গ টেনেছি, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, আল্লাহ তাআলা শেষ বক্তব্য হচ্ছে ওয়ায়ামহাকাল কাফিরিন। শুধু আপনাকে যে বিজয় করবেন, আমাদেরকে যে বিজয় করবেন তা না, আমাদেরকে যারা পরাজিত করেছিলেন বা পরাজিত করতে চেয়েছিলেন, আপনার সন্তানকে যারা শহীদ করে মনে করেছিলেন 2006 সালে 28 অক্টোবর আমাদেরকে শেষ করে দেবেন। 3টি কারণে 28 অক্টোবর। ফার্স্ট, 2001 থেকে 2006 পর্যন্ত একটা সুন্দর রাষ্ট্র বিনির্মাণে যে 2 জন মন্ত্রী সবচেয়ে বেশি দুর্নীতি মুক্ত থেকে রাষ্ট্র বিনির্মাণে সহযোগিতা করেছিলেন, আওয়ামী লীগ, শেখ হাসিনা এবং পার্শ্ববর্তী একটা রাষ্ট্র সিদ্ধান্ত নিয়েছিল এই ধারাবাহিকতা যদি অব্যাহত থাকে বাংলাদেশে আর কোনো দুর্নীতিবাজ সরকার প্রতিষ্ঠিত হতে পারবে না। তাই এই দুর্নীতি মুক্ত মন্ত্রীদেরকে যে কোনো মূল্যে হত্যা করতে হবে। প্রথম টার্গেট ছিল নিজামী এবং মুজাহিদ ভাইকে হত্যা করার পরিকল্পনা, টার্গেট করে বোমা নিক্ষেপ করা হয়েছে। নিজামী ভাইকে বলা হয়েছিল আপনি একটু বসে যান এখন। আমরা স্টেজের অল্প কাছে ছিলাম, মতিউর রহমান মল্লিক ভাই আমাদেরকে পরে বলেছিলেন, আমি নিজামী ভাইকে হাত ধরে টেনে বসাবার চেষ্টা করেছিলাম যে বোমা নিক্ষেপ হচ্ছে, আপনি একটু বসুন। আমির জামাত দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছিলেন। জামাত ইসলামী নিয়ে অনেক কথা বলা যায়, বলছেন অনেকে। আমির জামাত নিজামী ভাই সেদিন বলেছিলেন, আমার একজন কর্মী সমর্থক আজকে ময়দান থেকে চলে যায় নাই, বসে যায় নাই। সেখানে মতিউর রহমান নিজামী 1 সেকেন্ডের জন্য এখান থেকে মাথা নিচু করতে পারেন। তিনি তার বক্তব্য, তিনি তার কথা অত্যন্ত দৃঢ়তার সাথে শান্তভাবে তিনি বক্তব্য উপস্থাপন করেছেন। ইতিহাসে সেটা ছিল একটা ঐতিহাসিক মাইলফল। দ্বিতীয় টার্গেট ছিল জামাত ইসলামীকে দমন করে গোটা মানব জাতির মধ্যে একটা ভয়ের রাজ্য তৈরি করা, যেটার মাধ্যমে তারা বিগত 15 বছর পরিচালনা করতে পারবে বলে মনে করেছিল। আপনাদের একটু বলে রাখি, ছাত্র শিবির জামাত ইসলামীকে নিয়ে যারা এখন ভয়ভীতি দেখান, হুমকি দিচ্ছেন, নিষিদ্ধ করার দাবি তুলছেন, মুখরোচক বক্তব্য দিচ্ছেন, এই সব ধাপ জামাত ইসলামী ছাত্র শিবির আল্লাহর একান্ত মেহেরবানি, শহীদ পরিবারের এই গর্বিত সদস্যবৃন্দের দোয়া বরকত আমরা এগুলো পার হয়ে এসেছি।